বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ৩ বেডরুম বিশিষ্ট একটি বাড়ির প্ল্যান শেয়ার করব। আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা কম বাজেটের মধ্যে ৩ বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছি, কিন্তু একটি সঠিক প্ল্যানের অভাবে আমাদের সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারি না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো মাত্র ১.৫% জায়গার মধ্যে কীভাবে কম বাজেটে একটি ৩ বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করা যায়, তার প্ল্যান। তো এটি হচ্ছে সেই বাড়ির প্ল্যানটি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির প্রস্থ হচ্ছে ২৪ ফিট আর দৈর্ঘ্য হচ্ছে ২৮ ফিট। এইখানে ৬৭২ স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে ১.৫% জায়গা হয়। তো এই বাড়িটিতে আমরা ৩টি বেডরুম দিয়েছি। আমরা একদম এন্ট্রিতে একটি বেডরুম রেখেছি। এটি বেডরুম কাম ড্রয়িং রুম হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমরা সোফা দিয়ে দিয়েছি, সোফা সেট প্লেসমেন্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বাড়িটির এন্ট্রি। এখানে সিঙ্গেল একটি বেড থাকবে, আমাদের গেস্ট আসলে তারা এখানে থাকতে পারবেন। তারপর হচ্ছে আমাদের একটি ডাইনিং স্পেস এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, বলে নেওয়া ভালো, আমরা আপনাদেরকে একটু পরেই প্রত্যেকটা রুমের মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি এবং কলাম সেট আপ, তারপর হচ্ছে বাজেটটাও জানিয়ে দিব। এটি হচ্ছে ডাইনিং স্পেস। এখানে ডাইনিং টেবিলটা আমরা প্লেসমেন্ট করেছি। পাশে হচ্ছে আমাদের কিচেনটি। এখানে চুল্লি এবং বেসিন আমরা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা প্লেসমেন্ট করবেন। এটি হচ্ছে আমাদের কমন টয়লেট। এখানে আমরা একটি লো কমোড বসিয়েছি, আপনারা চাইলে হাই কমোড দিয়ে টয়লেট ইউজ করতে পারেন। এইখানে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি, অনেক বড়সড় একটি বেডরুম। এখানে বেড প্লেস করা আছে। আপনারা চাইলে আপনাদের আরও প্রয়োজনীয় যে আসবাবপত্র আছে এগুলা পাশে রেখে রুমটি ব্যবহার করে নিতে পারবেন। দুটি আমরা উইন্ডো দিয়েছি, অর্থাৎ জানালা দিয়েছি, যাতে করে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এখানে প্রবেশ করে। আপনারা অবশ্যই জানালার সাইজগুলো একটু বড় বড় দেবেন, যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। একদম ফ্রন্টে এসে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা। এটি হচ্ছে মাস্টার বেডরুম। এটির সামনে আমরা একটি নান্দনিক ডিজাইনের ব্যালকনি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যালকনিটি। তো এটির সাথে একটি টয়লেট আমরা অ্যাটাচ করে দিয়েছি। এখানে আমরা লো কমোড দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড আপনাদের মনের মতো করে আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো বন্ধুরা, এইখানে আমরা একটি ছোট্ট ওয়াল কেবিনেটের ব্যবস্থা করেছি। এইখানে ওয়াল হয়ে যাবে 5 ইঞ্চি। জাস্ট এই জায়গাটাতে আপনারা কাঠ দিয়ে একটু ডিজাইন করে আপনারা একটি ওয়াল শোকেস তৈরি করে নিতে পারেন, অথবা আলমিরা তৈরি করে নিতে পারেন, অথবা শোপিস রাখার জন্য এই জায়গাটি ব্যবহার করতে পারেন আপনাদের মতো করে। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির মূল প্ল্যান, অর্থাৎ আমরা আপনাদেরকে মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন তারা যদি আমাদেরকে ডিজাইন করাতে চান, তাহলে এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো যথারীতি দিকে প্রবেশ করে হচ্ছে আমাদের একটি বেডরুম কাম ড্রয়িং রুম। মেজারমেন্ট হচ্ছে 10 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চি। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এই কর্নারে যদি আমরা একটি ছোট্ট বেড প্লেস করি, আর এই বেডটি হবে 5 ফিট বাই 6.5 ফিট বা 7 ফিটের। তারপর এখানে জায়গা থাকবে, আমরা সিঙ্গেল দুটি সোফা এখানে প্লেসমেন্ট করে দেব। এতে করে আমাদের রুমটা মোটামুটি সুন্দর করে ইউজ করা যাবে। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি 9 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চির একটি ডাইনিং স্পেস। এখানে সিঙ্গেল একটি ডাইনিং 4 সিট সম্পন্ন একটি ডাইনিং টেবিল এখানে আপনারা প্লেসমেন্ট করবেন। এটা অবশ্য 6 সিটের আমরা দেখিয়ে দিয়েছি, আপনারা 4 সিটের দেবেন। এতে করে আপনাদের ডাইনিং টেবিলটা আপনারা মোটামুটি ফ্রিলি ব্যবহার করতে পারবেন। একটি কর্নারে আপনারা ফ্রিজের জায়গা রেখে দেবেন, অন্য কর্নারে একটি বেসিন সেট আপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। কিচেনটি 7 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিটের মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন। এখানে বেসিন এবং এই পাশে চুল্লি আমরা দিয়েছি। যদিও বর্তমান সময়ে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করেছি, জানলার পাশে চুল্লি দেওয়াটা ঠিক না, কারণ অনেক সময় প্রচণ্ড বাতাসের কারণে আগুন আমাদের মা বোনদের জামাতে বা ওনাতে লেগে যেতে পারে, এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। চুল্লিটা যথাসম্ভব জানলা থেকে একটু দূরে দিবেন। এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি। 7 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 10 ইঞ্চির একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপর হচ্ছে একটি বেডরুম দিয়েছি আমরা 10 ফিট বা 12 ফিট 6 ইঞ্চির অনেক বড়সড় একটি বেডরুম এখানে আমরা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বেড আমরা এখানে প্লেসমেন্ট করেছি। বেডটি একটি কর্নারে প্লেসমেন্ট করলে এখানে জায়গা থাকবে, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল রেখে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা চলে আসবো আমাদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা অনেক বড় সড়ো আছে, 10 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি, অনেক বড় একটি মাস্টার বেডরুম। এটির সামনে আমরা যে ব্যালকনিটি দিয়েছি খুব চমৎকার করে একটু ডিজাইন করে দিয়েছি। 2 ফিট 6 ইঞ্চি বা 10 ফিটের ব্যালকনিটি আমরা আমাদের অবসর সময়টা এখানে কাটাতে পারবো। বিকালবেলা বা সন্ধ্যায় এখানে বসে চা খেতে পারবো, আড্ডা দিতে পারবো। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি, 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চির সিঙ্গেল টয়লেট, যেটিতে আপনারা যদি চান শুধু হাই কমোড অথবা
শুধু লোকোমোটিভ ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের ছোট্ট জায়গার মধ্যে, অর্থাৎ 1.5 শতাংশ জায়গার মধ্যে, কম বাজেটের মধ্যে চমৎকার একটি বাড়ির প্ল্যান। এই বাড়িটা আপনারা শুধু একতলাই করতে পারবেন। আপনারা যদি চান তাহলে আরসিসি করে করতে পারেন, অথবা ব্রিক্স ফাউন্ডেশন করেও এই বাড়ির কাজটি করতে পারেন। তো এখানে কয়টি কলাম লাগবে আমাদের? আমরা যদি কলামের সংখ্যায় যাই, তাহলে আমাদের টোটাল 9টি কলাম হলে বাড়ির কাজটি কমপ্লিট করা যাবে। আমরা এখানে একটি কলাম দিব, মাঝখানে একটি কলাম দিব, এই পাশে একটি কলাম দিব। ঠিক সেমভাবে এখানে কলাম প্লেসমেন্ট করে নেব, এই পাশেও ঠিক সেম পদ্ধতিতে কলাম প্লেসমেন্ট করে নিলে আমাদের টোটাল 9টি কলাম হবে। 9টি কলামে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুরূপে শেষ করে নিতে পারবো। এখন যদি আমরা বাজেটের দিকে যাই, তাহলে এই বাড়ির কাজটি সম্পন্ন করতে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে, আমরা তো শুধু একতলাই করব। যদি আরসিসি করে করি তাহলে আমাদের মোটামুটি 13 লাখ থেকে 14 লক্ষ টাকার মতো বাজেট লাগবে। আর যদি আমরা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করি তাহলে 11 থেকে 12 লক্ষ টাকার মতো আমাদের খরচ হবে। আর যদি আমরা আরও সিম্পলভাবে করি তাহলে 10 থেকে 11 লক্ষ টাকায় বাড়ির কাজটি কমপ্লিট করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি করার স্বপ্ন দেখছেন, কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করার চিন্তা করছেন বা ভবিষ্যতে করবেন, আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে, অথবা ছোট চাকরিজীবী, টিচার, ব্যবসায়ী যারা আছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি করে নিতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।